মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। লিপিকে নিয়ে কি ভাবছো তোমরা এখন? আরে কি ভাববো, পড়াশোনা করছে ঠিকই তো আছে, বাবা ভাবির কি আছে এখানে? না মানে ওর বিয়ে শাদী নিয়ে ভাবতে হবে না? যে একটা এত বড় কেলেঙ্কারি হলো, ওর তো পরে আর বিয়ে শাদী নাও হতে পারে, তো এখন তো ভাবতে হবে বিয়ে শাদী নিয়ে। আমি বলি কি, একটা কাজ করো, মানে গ্রাম থেকে একটা মানে মোটামুটি ধরো এসএসসি পাস করেছে এরকম একটা ছেলে, ব্যবসা বাণিজ্য করে মোটামুটি, মানে চলতে পারে, এরকম একটা ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দাও। আর এটা হচ্ছে প্রপার টাইম। যদি এখন বিয়েটা না দাও, কদিন পরে কিন্তু বিয়ে হবে না। কারণ মোটামুটি তো চারদিকেই চাওয়ার হয়ে গেছে যে ও পালায় গেল, একটা রাস্তার ছেলেকে বিয়ে করলো, তারপর আবার ফেরত আসছে। যেহেতু আমিন পরিবারের মেয়ে, এই কারণে এমনও হতে পারে যে মোটামুটি একটা ম্যাট্রিক পাস ছেলের সাথে বিয়ে হতে পারে। তো ট্রাই করো এটা, মানে শিক্ষিত ছেলে দিয়ে তো দরকার নাই এখন। তো কথা তুমি ঠিক বলনি। লিপিকে যদি কেউ বিয়ে করে তাহলে কোনো শিক্ষিত ছেলে তাকে বিয়ে করবে, কোনো অশিক্ষিত ছেলে লিপিকে বিয়ে করবে না। অশিক্ষিত ছেলেমেয়েরা তাদের চিন্তাভাবনা এত উন্নত না, ওদের চিন্তাভাবনা তোমার মতোই। মানে কি, তুমি আমাকে অশিক্ষিত বলতে চাইছো? না, আমি তোমাকে অশিক্ষিত বলছি না, কিন্তু তোমার চিন্তাভাবনা অশিক্ষিতের মতো। দেখো, লিপি এখন পড়াশোনা করছে, ওর বয়স কম, পড়াশোনা করে ও যখন নিজেকে স্টাবলিশ করবে, নিজেকে ডেভেলপ করবে, দেন সেই ডিসিশন নেবে সে কী করবে না করবে, এবং তাকে রিসিভ করবে তাই সেই লোকটি যে তার সব কিছুকে মানতে পারবে, সব কিছুকে অ্যাকসেপ্ট করে বিয়ে করতে পারবে, তার কাছে লিপিকে বিতে হবে। যদি পারো দাও না, আমি দেখতে চাই। দেখতে চাই তোমরা সবাই মিলে ওর জন্য কি নিয়ে আসছো, কোন রাজপুত্র নিয়ে আসছো, আমি শুধু সেটা দেখবো, আর কিছু দেখার নাই আমার। না, তোমাকে দেখার দরকার নেই তো, ও পড়াশোনাটা করুক। দেখো পারুল, ও পড়াশোনাটা করুক, ও ঠিক মতো চলুক, ও নিজেকে আগে ডেভেলপ করুক, তারপর ওর ডিসিশন ও নেবে। একটা ভুল হয়ে গেছে, এটাকে তো আর পুষে রাখার কিছু নেই। পোষো, তোমাদের তো সবারই অভ্যাস যে ভুল করবে, ভুল করার পরে সবাইকে পোষার অভ্যাস তোমাদের, তো পোষো। আমি ব্যাপারে কোনো কথা বলবো না ভাই। গুড নাইট। হ্যাঁ, তোমার কথা না বলারই ভালো। আচ্ছা, আপনি কি পড়ছেন? ইকোনমিক্স। ও আচ্ছা, ইকোনমিক্স, তাই না? আমিও না পড়ছি, মানে উপন্যাস ইমদাদুল হক মিলনের কোন সুদূরে। আপনিও না পড়তে পারেন। ইটস ওকে, সামনে এক্সাম তো, এখন পড়বো না। এক্সাম হয়েছে তা কি হয়েছে, এক্সামের ফাঁকে ফাঁকে তো এন্টারটেনমেন্টের দরকার হয়। আপনি পড়তে পারেন, কিন্তু অনেক সুন্দর। আমার এন্টারটেনমেন্ট দরকার নেই। আচ্ছা, আপনি ছাদে এসে কেন পড়েন? অনেক সকালে উঠে পড়তে বসি তো, বোর ফিল হয়, তখন ছাদে এসে ফ্রেশ ফিল হয়। ও আচ্ছা, ছাদে যেহেতু পড়েন, সারাদিন ছাদের পারে পড়েন, মাঝে মাঝে রুমে যে আর কি একটু রেস্ট টেস্ট নিয়ে আসলেন, এত তো কষ্ট করার দরকার হয় না আমি মনে করি। আপনি ছাদে পড়তে পারেন। আমি মনে হয় আপনাকে ডিস্টার্ব করছি, আমি বরং চলে না যাই। না, আপনি কি না, বসেন 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 না। তুই কি বিজি? তোর সাথে একটা বিষয় নিয়ে শেয়ার করতে যাচ্ছে, মানে ডিসকাস করতে চাচ্ছিলাম। আমার সব বিষয়ে এক্সপিরিয়েন্স আছে, তুমি কি বিষয়ে কথা বলতে চাও বলো। তুই তো প্রেম করিস, তাই না? এই প্রেম নিয়ে আমার সাথে কোনো কথা বলো। কেন, তোর কি সব প্রেম করা শেষ? শোনো, এই নারী জাতি কি পরিমাণে খারাপ তোমার কোনো ধারণা নেই।
এরা আমাদেরকে ঘুরাবে ঘুরাবে, গাধাকে যেমন মূলা দেখালে ঘুরে সেরকম ঘুরাবে, যখনই প্রয়োজন শেষ তখনই ফেলে দেবে। আর কিছু কিছু নারী না ফেলাইতে পাইরা আমাদের চাচি আমার মতো ঘাড়ে চেপে বসে। এটা একদমই ভুল। মানে নারী জাতির উদাহরণ দিতে গিয়ে তুই চাচির কথা বলতে পারিস না। চাচি কখনোই নারী জাতির উদাহরণ হতে পারে না, সে শুধু কুটিল জাতির উদাহরণ হতে পারে। আমার একটাই কথা, প্রেম করে লাভ নেই, প্রেম করলে কষ্ট পাবা, কষ্ট পাওয়ার পর আমার মতো অবস্থা হবে। কিন্তু তুমি আমাকে আমার সামনে প্রেমের কথা বলছো বলে আমার প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়েছে, এবং এখন আমি তোমাকে দেখেও আমার বিরক্ত লাগতেছে। কোথায় আমি তোর কাছ থেকে ইন্সপায়ার হওয়ার জন্য আসলাম, এনকারেজমেন্ট নেওয়ার জন্য আসলাম, তুই দেখি উল্টা আমাকে ডিসকারেজ করে দিবি। বৌমা, সারাদিন দেখে তুমি পেপার পত্রিকা বই কি পড়ো তো? মা, পেপার পত্রিকা বইয়ে অনেক ধরনের ইনফরমেশন থাকে, মানে পৃথিবীতে সবসময় ইনফরমেশন আপডেটেড হচ্ছে না, সেটা যদি আমি না জানি পরে স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করতে ঝামেলা হয়ে যায়। কি যে বলো মা, কিছুই বুঝলাম না। আচ্ছা, মাঝে মাঝে আমার সঙ্গে বসে তো তুমি সিরিয়ালও দেখতে পারো, ওইখানেও তো শিক্ষার অনেক কিছু আছে। মা, সিরিয়াল দেখে আমি আমার পড়ানো রিলেটেড কি ইনফরমেশন পাবো? ছাত্র পড়ানোর খালি কাজ, আর কোনো কাজ নেই মেয়ে মানুষের। সিরিয়াল দেখলে তুমি অনেক কিছু জানতে পারবা, কিভাবে সংসার গুছাইতে হয়, কিভাবে বড়দের সঙ্গে ব্যবহার করতে হয়, সব কিছু। আর এই তোমাদের ফ্যাশনের, এই যে কখন কি ফ্যাশন চলতেছে, কি হইতেছে, সবই তো তুমি সিরিয়ালের মধ্যে পাবা। ভাবি, আজকে নিউজটা দেখছো? কোন নিউজ? এই তো গৃহবধূর আত্মহত্যা। গৃহবধূর আত্মহত্যা? হ্যাঁ, তোমার ওই শাশুড়ি আর ননদ মিলে যৌতুকের দায়ে বউকে এমন অত্যাচার করছে, বউ সেই অত্যাচারের জন্য আত্মহত্যা করছে সে। সত্যি সত্যি আত্মহত্যা করেছে নাকি জি। হত্যা করা হয়েছে? আসলে পুলিশও সেটা ভাবতেছে, হয়তো এটা হত্যাও হতে পারে। এখন আমাদের সমাজের যে অবস্থা, ছেলের বউকে তো কেউ নিজের মেয়ে হিসেবে গণ্যই করে না। তাও ভালো যে সরকার থেকে এখন নারী নির্যাতন রোধ করার জন্য অনেক ধরনের আইন প্রয়োগ করা হয়েছে। এগুলি আবার হয় নাকি? হ্যাঁ মা, এখন কেউ যদি কোনো নারীকে মানসিক শারীরিক নির্যাতন করে বা হত্যা করে, ইভেন কেউ যদি আত্মহত্যা করার জন্য প্ররোচনাও করে থাকে, তাহলে ৯ ক ধারা অনুযায়ী 10 বছরের সশ্রম কারাদণ্ড পর্যন্তরও বিধান রয়েছে। লেট করলেন কেন? বুঝো না, কত কিছু পার করে আসতে হয়, একটু লেট হয়ে গেছে না? আপনাদের ছেলেদের না এই একটা অভ্যাস আছে, যখনই চান্স দিয়ে ফেলি তারপরে এসব এক্সকিউজেস, লেটে আসা এসব শুরু হয়ে যায়। কোনো এক্সকিউজ তো দিচ্ছি না, কিছু কাজ ছিল সেগুলো সেরে আসতে হয়েছে। আমি তো তোমার কাছে আসছি, তাই না? আমি তো আর কোথাও যাইনি। ফাইন, বাদ দেন। আচ্ছা, আপনি কি আমাকে আসলেই ভালোবাসেন? কি বলছো এসব? আমি তো তোমাকেই ভালোবাসি। আমার আগের যা কিছু ছিল আমি তো সব কিছু ছেড়ে আসছি, আমি তোমাকেই ভালোবাসি বলে আমি তোমার কাছে আসছি। একটা ছেলে কতটা ইমোশনাল হলে কারো প্রতি সে বারবার একজনের কাছে ফিরে আসে। আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না, বিশ্বাস করো। আপনার এইসব পাগলামি দেখে যে আমি এনজয় করি না সেটা না, আমি অবশ্যই আপনার পাগলামিগুলো একটু একটু এনজয় করি, কিন্তু এই পাগলামিগুলো দেখে আমার একটা ভয়ও হয়। ভয়? কিসের ভয়? ভয় হয় যে আজকে আমার জন্য এসব পাগলামি করছেন, কালকে আরেকটা মেয়ের জন্য এই সেম পাগলামিগুলো করবেন। আরে না না, কি বলছো? অন্য মেয়ে কোথায় পেলে তুমি বলো? আমি কারোর জন্য কোনো পাগলামি করিনি। তোমার মতো এত সুন্দর মেয়ে মানে রেখে আমি কোনো অন্য কোনো মেয়ের সাথে পাগলামি করবো, এটা তুমি বিশ্বাস করতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি বলে তো আমি তোমার পাশে আসছি, তোমার কাছে আসছি। দেখেন, আমি না আপনাকে অনেক ভালোভাবে চিনি, আমি অনেক বছর ধরে আপনাকে চিনি, আপনার স্বভাবও আমার খুব ভালোই জানা আছে। এভাবে করে আপনার প্রতিটা অ্যাটিটিউড, প্রতিটা অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে যায়।
সো আজকে আমাকে ভাল লাগতেছে, কালকে আরেকটা মেয়েকে ভাল লাগবে, ওই মেয়ের পিছে পিছে আপনি টুং 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 করে ঘুরবেন, তারপর ওই মেয়ে যখন ছ্যাঁকা দিবে ঠিক আমার কাছে আপনি ফিরে আসবেন, কারণ আপনি খুব ভালো করে জানেন যে আমি উপর দিয়ে যেরকমই হই না কেন আমার মনটা নরম। এই নরম মনের অ্যাডভান্টেজ নিয়ে আপনি আমার কাছে ফিরে আসবেন, চান্স নেবেন, সুযোগ নিয়ে আবারও সেম কাজ করবেন। বাবু দেখো, আমি কোনো অ্যাডভান্টেজ নিচ্ছি না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমাকে ছাড়া এর আগে আমি কখনো কাউকে ভালোবাসিনি আর বাসবও না। আর যা করছি কিছু ভুলে যাও না, আমি তো এখন তোমার কাছে আছি, তাই না? আর আমি তো তোমাকে বলতেছি আমি তোমাকেই ভালোবাসি আর কাউকে না। এবং আমি তোমার পাশে বসা, তুমি এরপরে তুমি বিশ্বাস করতে পারছো না, আমি তোমার পাশে বসা, তোমার কাছে প্রতিদিন আসতেছি, তুমি যা বলতেছো আমি তাই করতেছি, এরপরে তো তোমার বোঝা উচিত, তাই না? এইসব যাতে সবসময় আপনার মনে থাকে, যে এইসব কথাগুলো বলছেন এগুলো যাতে কখনো না না না, সব ঠিক থাকবে। তাহলে যাবো। যাবো? হ্যাঁ যাও। রাতে ফোন দিবা? ফোন দিও। জি মা, আসতেছি। মামা, শিউলি করে? ভাবি তো ভাবির রুমে। কেন? আচ্ছা, শিউলিকে আমারে থ্রেট দিতেছে? থ্রেড? তোমারে কেন থ্রেড করবো ভাবি? থ্রেট না, থ্রেট যদি না হয় তাহলে ও আমার সামনে এই নারী নির্যাতনের প্লাস মাইনাস বিস্তারিত কেন শোনাইতেছে? সব পুরা পুরা শোনাইতেছে, আগে আইন কি ছিল, বর্তমান সরকার আইন কি করছে, নারী নির্যাতনে কয় বছরের জেল হইতে পারে, এগুলো আমার শোনাইতেছে কেন? মা, ওইটা ভাবি নিউজ পড়তেছিল তাই তোমারে পড়া শোনাইছে, তোমারে তো কোনো কিছু বলে নাই। আর ভাবি তো অনেক ভালো, ভাবির অনেক দিন ধরে দেখতেছি, তুমি এত টেনশন করো না তো। তুই এগুলি বুঝবি না, বুঝছিস? ও আমার দিকে ইঙ্গিত করতেছে। কি যে বলো না মা, তোমারে কেন ইঙ্গিত করে কথা বলবে? তুমি তো তোমার ছেলে বড় কোনোদিন কোনো অত্যাচার করো নাই, বকাঝকা করো নাই, তোমারে কিছু বলে নাই মা, তুমি একটু বেশি বুঝতেছো। আরে তুই কি বুঝবি? পুলিশ যদি ধরে নিতে আসে তাহলে আমারে একা নিবে না, সাথে তোরেও নিবে, বুঝছিস? পুলিশ আমারে কেন ধরে নিবে? এগুলা কি কও মা তুমি? কেন, পত্রিকায় দেখো না, লেখে না ওই যে ননদ শাশুড়ি মিলে বধূ হত্যা, তারপর ননদ ভাবিরে মারছে, শাশুড়ি ভাবিরে মারছে। এখন যদি শিউলি গিয়ে আমাদের নামে কেস করে তাহলে আমাদের দুজনে ধরে নিয়ে যাবে না? মা, তুমি সারাদিন হিন্দি সিরিয়াল দেখতে দেখতে তোমার মাথা ঘুলাই গেছে। ওই হিন্দি সিরিয়ালে যা হয় সারাদিন তোমার মাথায় ওগুলা ঘোরপাক খায়। ভাবি তো ওই রকম না, আর ওরকম যদি কিছু হইতো তাহলে তো আমাদেরকে বলতো। তুমি টেনশন নিও না মা, সব ঠিক হয়ে যাবে। আমি তোমার এক কাপ চা করে এনে দিতেছি, তুমি চাটা খায়া তুমি একটু বিশ্রাম করো, দেখবা তোমার সব ভালো লাগবে। ঠিক আছে মা, আসতেছি, বসো। কিছু বলবা? বাবা তুমি কি ব্যস্ত? না, পড়ছিলাম, একটু ভালো লাগছিল পড়াটা। হ্যাঁ বলো। কিছু আচ্ছা বাবা, ওই যে আমাদের বাসার সামনে মানে প্রায় একটা ছেলে ঘোরাফেরা করে, মানে কি যেন নামটা বললো, ওই পারভেজ পারভেজ পারভেজ। পারভেজ নাম বললো যে তোমাকে চিনে। পারভেজ আই মিন হচ্ছে বেটে খাটার মতো একটা ছেলে। হ্যাঁ, কাটো করে। হ্যাঁ, এটা খোঁচা খোঁচা দাড়ির মতো আছে হ্যাঁ, না? খোঁচা দাঁড়িয়ে আছে। ও হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি, ওই যে আমিন পরিবারের ছেলে। তো ওই যে বললো যে আলমগীর ভাইয়ের ছোট ভাই নাকি। কার ভাই তা বলতে পারবো না, তবে আমিন পরিবারের ছেলে। ছেলেটি ভালো, পরোপকারী, সজ্জন। সে তো সেদে সেদে আমাকে অনেক উপকার করতে চায়। এই ডিশের লাইন, কম্পিউটার, এগুলোতে কোনো সমস্যা হলে। একটা ঘটনা তো ঘটলো সেদিন। সেদিন আমাকে বললো যে আঙ্কেল আপনি চাল কেনেন কোন দোকান থেকে? আমি বললাম যে অমুক দোকান থেকে। সে বললো না, আপনি অমুক জায়গা থেকে কেনেন। 3 টাকা 4 টাকা পর্যন্ত সে আমাকে কেজি প্রতি আমি কম পেলাম। কিন্তু কারণ তোমার সাথে কিছু হয়েছে? না মানে বাসার সামনে সবসময় ঘুরঘুর করে, মানে কেমন যেন একটা মানে আচরণ করে, মানে এই কারণে ওটা দেখে তো সুবিধাজনক মনে হচ্ছে না বাবা। তোমার এই কথা কেন মনে হলো? ওই খোঁচা খোঁচা দাড়ি তাই? আসলে বাবা বিষয়টা সেরকম না, মানে ও কথা বলার সময় কেমন যেন পিটপিটিয়ে কথা বলে, চোখ পিটপিট করে, ঘাড় কেমন যেন নাড়াচড়া করে। বাবা তোমাকে একটা কথা বলি, আমরা এই মহল্লায় নতুন এসেছি, এমন কোনো কিছু করো না যাতে করে কারোর সাথে তুমি বিবাদে জড়িয়ে পড়ো।
বাবা আসলে তুমি বিষয়টা বুঝতে পারো না বাবা, মানে আমরা এই বিল্ডিংয়ে থাকি, মানে আমি বারান্দায় যাই, ছাদে যাই, মানে সব সময় একটা ছেলে যদি আমাদের বাসার সামনে, মানে ওর ওর অ্যাটিচিউডটা আসলে সুবিধাজনক না বাবা, তোমার এটা বোঝা উচিত। মানে এই জন্য তোমার সাথে শেয়ার করলাম। আর সর্বোপরি আমার একটা ছোটো বোন আছে বাসায়, তো ওর আচরণ দেখে আসলে, তো তুমি দেখো বাবা, মানে বিষয়টা দেখা উচিত। তোমার কথা শেষ? আমরা একটা মহল্লা থেকে এই মহল্লায় চলে এসেছি, কেন চলে এসেছি সেটা তোমার বোঝা উচিত। তোমারও তো উচিত ছিল আজকে বুয়েট থেকে পাশ করে স্ট্যাবলিশড একটা কিছু হবে। তোমাকে আমি পাঠালাম বুয়েটে ভর্তি হতে, তুমি চলে গেলে মাছের ব্যবসা করতে। আমি সরি, আমার তো অনেক বড় আশা ছিল তোমাকে নিয়ে। দেখ, আমি পুরনো কথা বলতে চাচ্ছি না, আমার মনে হয় যে দেখো একদিন অবজার্ভ করো, যদি খারাপ বেশি কিছু মনে হয় আমি ওর সাথে কথা বলবো। বাবা আসলে তুমি বিষয়টা বুঝতে পারো না, মানে আমার জাস্ট বলার ছিল যে ও বাসার সামনে কেন, মানে ঢাকা শহরে তো আরও বাসা আছে, আমাদের মহলে আরও বাসা আছে, আমাদের বাসার সামনে কেন, মানে এই জন্য তোমাকে বলা, তোমার সাথে শেয়ার করা। আমি একটি কথা বলছি যে কথাটি তোমার কাছে একটু রূঢ় মনে হতে পারে। কথাটি এরকম, আমরা এই মহল্লায় নতুন এসেছি, এমন কোনো আচরণ তোমারও যেন না হয়, কারোর সাথে যেন ক্ল্যাশ না করি। তুমি জানো আমরা ওই মহল্লা কেন ছেড়ে এসেছি। অতএব বাবা প্লিজ, হ্যাঁ, বি কোয়াইট। আচ্ছা বাবা, আমি একটু পড়ি। আচ্ছা বাবা। কোনো কিছুই তো কারণ অজানা নয়, নিজেকে আড়াল করে রাখা কিছু নেই। হ্যাঁ, কি পারবেজ, যে জিনিস খেয়ে মানুষের সামনে আসতে পারিস না সেই জিনিস খাস না? হ্যাঁ, না খাও না। তোর কি মনে হয় যে এটা ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে না। তাহলে কেন এরকম করছিস? যাও রুমে যাও। সবাই যে তোকে নিয়ে টেনশন করে, তুই কি বুঝতে পারিস? বুঝতে পারি। হ্যাঁ, তাই তো। হাত মুখ ধুয়ে খেয়ে তারপর ঘুমা। যা, সকালে কথা বলবো, যা।